শাকিব ভাইয়ার তুফান সিনেমার নায়িকা মিমি চক্রবর্তীর জন্য চলে এলো কিন্তু ওয়েলকাম পোস্টার। যদি আমরা খুব ভালোভাবে দেখি তাহলে চরকি এবং SBF 21-এর তরফ থেকে কিন্তু অলরেডি পোস্ট হয়ে গেছে সেই নতুন পোস্টার, এবং সেখানে জল করে লেখা আছে ওয়েলকাম টু মিমি চক্রবর্তী, তুফান ফ্যামিলিতে তাকে সাদরে আমন্ত্রণ জানানো হচ্ছে। এই বিষয়টা আমরা দেখতে পেলাম এবং পোস্টারটা বেশ ভালো লাগছে, মিমি চক্রবর্তীকে বেশ সুন্দর লাগছে দেখতে। এবং যদি আমরা পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখি তাহলে আমরা লক্ষ্য করব যখন তুফানের মোশন পোস্টারটা এলো যেরকম কালার গ্রেডিংয়ে আমরা দেখতে পেয়েছিলাম রেড, ডার্ক রেডিশ একটা কালার টোন, এই পোস্টারটার পেছনেও কিন্তু সেরকম একটা ডার্ক কালার টোন আমরা ইউজ করতে দেখতে পাচ্ছি এবং বেশ কিছু গাড়ি ঘোড়া দেখতে পাচ্ছি, একটা রাস্তা দেখতে পাচ্ছি। তো খুব সুন্দরভাবে পোস্টারটাকে তৈরি করা হয়েছে, আমার কিন্তু বেশ ভালো লাগছে। এই সূত্র ধরেই আমরা আসি কিছু সাকিবিয়ানদের কথা আমি বলছি এই ভিডিওতে, আমি প্রত্যেকের কথা বলছি না, আমি জানি প্রত্যেকে এই বিষয়টা নিয়ে কথা বলছেন না বা মন্তব্য তুলছেন না, কিন্তু কিছু সাকিবিয়ান যাদের একটু প্রবলেম আছে তুফান সিনেমার নায়িকার কাস্টিং নাকি তাদের পছন্দ হয়নি কিছু সাকিবিয়ানদের। তারা বলছেন যে মিমি চক্রবর্তী বা নাবিলাজির থেকেও অনেক বেশি বড় কিছু আশা করেছিলাম, নাকি হতাশ হয়েছেন তারা, রাইহান রাফি নাকি তাদেরকে হতাশ করেছেন। আমি একটা বিষয় একটু কয়েকটা মাস আগে আমরা একটু ফেরত চলে যাই, আমরা প্রিয়তমার সময়টায় চলে যাই। আপনারা মানবেন নিশ্চয়ই এই কথাটা, যখন হিমেল আশরাফ ভাইয়া ইদিকা পলের নামটা অ্যানাউন্সমেন্ট করেছিলেন তখন কিছু সাকিবিয়ান কিন্তু এটা বলেছিলেন যে সিরিয়ালের নায়িকা তিনি হবেন শাকিব খানের বিপরীতে নায়িকা, খুব বাজে সিলেকশন, এই সব সিরিয়ালের ধারাবাহিকের অভিনেতা অভিনেত্রীকে দিয়ে কাজ হয়, খুব বাজে সিলেকশন হয়েছে। কিন্তু সেই মানুষরাই কিন্তু প্রিয়তমা দেখার পরে ইতির জাস্ট অভিনয়ে আপনারা মুগ্ধ হয়ে গিয়েছিলেন, নিশ্চয়ই আপনারা এটা মানবেন। ইদিকা পল কিন্তু তিনি নিজেকে প্রুভ করেছেন এবং প্রিয়তমা রিলিজের পরে তাকে আর পিছনে ঘুরে তাকাতে হয়নি, আপনারা নিজেরাই দেখুন। প্রিয়তমা করলো সে, তারপরে এপার বাংলা দেবদার সঙ্গে সে খাদান করছে, তার মাঝখানেই শরীফুল রাজের সঙ্গে কবি বলে সিনেমাটার নায়িকা হিসেবে কাজ করলেন, আবার সাকিব ভাইয়ার সঙ্গে পরবর্তী প্রজেক্ট আসছে তার SK মুভিজের ব্যানারে, তো বা আরশাদ আদনান বোধ হয় মোস্ট প্রবাবলি ওই ছবিটার প্রযোজক, আমি বোধ হয় ভুল বললে আমাকে মার্জনা করবেন। তো এবার কিন্তু আর ইদিকা পলকে ঘুরে তাকাতে হয়নি, কেননা তিনি নিজেকে প্রুভ করেছেন। আমার বক্তব্যটা এইখান থেকেই, মিমি চক্রবর্তীকে নিয়ে যতটা না নাকচ দেখলাম তার থেকে বেশি নাকচ দেখলাম কিছু সাকিবিয়ানদের মধ্যে নাবিলাজিকে নিয়ে। আমি একটা বিষয় বলি, আপনারা নিশ্চয়ই আমার সঙ্গে এটা একমত হবেন, ডিরেক্টর রাইহান রাফি কিন্তু অনেক কিছু ভেবে না চিনতে তিনি কিন্তু কাস্টিং করেননি, অনেক ভাবনা চিন্তা করে তবে কিন্তু এই সিলেকশনটাতে তিনি এসেছেন। আমাদের একটা বিষয় মানতে হবে যে তুফান গল্পটা কিন্তু 90s-এর গল্প, 1992 থেকে 1996 সালের গল্প দেখাবে মোস্ট প্রবাবলি। তো সেই সময় যে ধরনের ফেস কাটিং ডিম্যান্ড করছে সেই ধরনের ফেস কাটিংই নিতে হবে, যে চরিত্রের জন্য যেরকম লুক হওয়ার দরকার সেই রকম লুক বা সেই রকম সিলেকশনই করতে হবে। যদি নাবিলাজির আপনারা আয়নাবাজি না দেখে থাকেন আমি বলবো আপনারা একবার বলুন তো যে আয়নাবাজি ছবিতে তিনি যে ক্যারেক্টারটা পোর্ট্রে করেছিলেন, যে ক্যারেক্টারটা প্লে করেছিলেন, সেই ক্যারেক্টারটা আমাদের হয়তো ওনাকে ছাড়া ভালোই লাগতো না, উনি যেভাবে নিজেকে ফুটিয়ে তুলেছিলেন, তাই না? আপনারা নিশ্চয়ই আয়নাবাজি দেখেছেন, যারা দেখেছেন কমেন্ট করে জানাবেন। আর সবটা কিছু আমরা নেগেটিভিটি তখনই করব যখন আমাদের সেটা ভালো লাগবে না। আমরা তো এখনো কিছু দেখলামই না, আমরা তুফান সিনেমাটাকে দেখি, সেখানে নাবিলাজির পারফরমেন্স দেখি, তবে তো আমরা বলবো তাকে মানাবে কি মানাবে না, বা কাস্টিং নিয়ে হতাশ কি আশাবাদী, এই বিষয়গুলো আমরা নিয়ে পরে কথা বলবো। ছবিটা তো সবেমাত্র এখনো ফ্লোরেই যায়নি। আর কিছু সাকিবিয়ানরা যারা এই ধরনের মন্তব্য করছেন তারা একটা জিনিস কি ভুলে যাচ্ছেন যে তুফান কত কোটি টাকার প্রজেক্ট। আপনাদের কি মনে হয় যে এই যে SBF, চরকি বা আলফা আই তারা একদম শিওর না হয়ে প্রজেক্টটাতে লগ্নি করতে নেমেছেন? তারা কি নিজেরা একদম বুঝে নেননি বিষয়টা যে নায়িকা হিসেবে ইনি থাকলে ছবিটার গল্প ওয়াইজ খুব ভালো যাবে? রাইহান রাফি কতটা প্রি প্রোডাকশন স্ট্রং করে তবে শুটিং ফ্লোরে নামেন সেটা তো আমরা জানি। কাজেই মানুষটার উপরে আমাদের আস্থা করতে হবে, তো আস্থা রাখতে হবে। তো আমাদের নিরাশ যদি আমরা হই তুফান দেখার পরে তখন আমরা বলবো, কিন্তু এখন থেকে আমরা কেন বলছি এই কথাগুলো আমি জানি না। তো যে কজনা সাকিবিয়ান এই ধরনের কথা বলছেন আমি বলবো আপনাদের কাছে করজোরে অনুরোধ রাখবো, একটু সময়টা আসুক, ততক্ষণে আপনারা একটুখানি দাঁড়ান, একটু অপেক্ষা করি আমরা সবাই।
আগে থেকে নেগেটিভিটি করাটা উচিত হবে না। আজ থেকে কিছু মাস আগে অর্থাৎ গত বছর কুরবানি ঈদের সময়টাতে হিমেল আশরাফও এই টোপটার মুখেই পড়েছিলেন। তাকেও বলা হয়েছিল কি বাজে নায়িকা সিলেকশন, কিন্তু তিনি কিন্তু প্রুফ করে দিয়েছেন তিনি যে নায়িকা সিলেক্ট করেছিলেন সেই নায়িকা জাস্ট অসাধারণ এবং চমৎকার, এক কথায় বলতে গেলে চমৎকার নায়িকা ছিলেন। তো আমার বিশ্বাস রাইহান রফিনও নিজেকে প্রুফ করবেন এবং নাবিলাজি তিনি নিজেও খুব ভালো অ্যাক্টিং করবেন। আমরা একটু ওয়েট করি। আর মিমি চক্রবর্তীকে নিয়ে নতুন করে বলার কিছু নেই, তিনি ভীষণ ভালো একজন অ্যাক্ট্রেস এবং সাকিব ভাইয়ার সঙ্গে তাকেও আমরা এই প্রথমবারের জন্যই কাজ করতে দেখতে পাবো, কাজেই আমরা অনেক আশাবাদী। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। আমার ভিডিওটা যদি আপনারা একমত হন তাহলে কমেন্ট করে জানাবেন, আর যদি দ্বিমত হন তাহলে সেটাও কমেন্ট করে জানাবেন। অবশ্যই আপনাদের এক একটা কমেন্ট আমাদের কাছে অনেক মূল্যবান। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।